হাসপাতালের বেডে শুয়ে পরিষেবা না পেয়ে রোগীর বাড়ির লোক ফোন করেছিলেন স্থানীয় বিধায়ককে। চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এরপর হাসপাতালে গিয়ে কর্তব্যরত নার্সের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। সেই অভিযোগ সামনে এসেছে। কি হয়েছিল জানা গিয়েছে, 2রা ফেব্রুয়ারি শুক্রবার ঘটনাটি ঘটেছিল চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে কর্তব্যরত নার্স বন্দনা দাশগুপ্তর বিরুদ্ধে অভিযোগ তুলে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার দলবল নিয়ে তাকে অপমান করেন বলে অভিযোগ। ওই নার্সকে নাকি ধমকও দেন বিধায়ক। প্রতিবাদে হুগলির চুচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালের নার্সিং স্টাফেরা কালো ব্যাজ পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে সুপারের ঘরে বিক্ষোভ দেখালেন। মিছিল করে সিএমওএইচ এর কাছে স্মারকলিপিও তারা জমা দিয়েছেন। নার্সেস ইউনিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিধায়ককে ক্ষমা চাইতে হবে, নার্সের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, হাসপাতাল থেকে আয়া সরাতে হবে, রোগী নার্সের অনুপাত ঠিক করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। সুপার অমিতাভ মণ্ডল জানান তিনি এই দাবি সিএমওএইচ এর কাছে পাঠিয়েও দেবেন। অমিতাভ মণ্ডল কি বলছেন শোনাবো। 2 তারিখে একটা আনওয়ার্টেড একটা ঘটনা ঘটেছিল, তার প্রতিবাদ ওরা জানাতে এসেছিল। ওই প্রেস নার্সিং ইউনিটের লোকেরা বলে দেবে, আপনার কাছে শুনে নেবেন। বেশি আমি আর কিছু বলবো না। আপনাকে তো ওরা বিভিন্ন দাবির কথা বললো। হ্যাঁ, সেটা আমি সিএমএইচকে বলে দিয়েছি। সিএমএইচ কাছে ওরা যাচ্ছেন। সিএমএইচ হচ্ছে আমাদের নোডাল পার্সন, স্পোক পার্সন, উনি ভালো ড্রাফট করে দেবেন আমাদের। আর নার্সিং ইউনিট থেকে মিডিয়া অফিস ওদের যার সেক্রেটারি আছেন ওরা করে দেবেন। আমি আর বেশি কিছু বলবো। আগের দিনের ঘটনায় কি নার্সের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে? সেটা নিয়ে সিএমএইচ না। নার্সেস ইউনিটের রাজ্য সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায় তিনি বলেন যে সরকারি হাসপাতালে আয়া বলে কিছু নেই। সেদিন ওই নার্সিং স্টাফের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যে। রোগীর বাড়ির লোক যেটা বললেন সেটা সত্যি হয়ে গেল, আর নার্স যেটা বললো সেটা মিথ্যে। রোগীর বাড়ির লোক বলছে আয়া রাখতে বলেছে নার্স, কিন্তু নার্স বলেছে যে রোগীর মাথা ঘুরছিল, ওয়াশরুম যেতে চাইছিল না, তাই স্যালাইন খুলে দেওয়া হয়েছে। রোগী পরিষেবা কিভাবে দিতে হয় বিধায়কের সঙ্গে আসা কাউন্সিলররা বোঝাচ্ছিলেন। এতই যখন জানেন নার্সিং পড়ে নিন। এখন নার্সিং পড়ার তো কোনো বয়স নেই, আর যখন তখন দলবল নিয়ে ঢুকে পড়বেন হাসপাতালে, তাহলে নার্সদের নিরাপত্তা কোথায়? আমরা বলছি আগে হাসপাতালের পরিকাঠামো ঠিক করুন, চিকিৎসা দেওয়ার সুস্থ পরিবেশ রাখুন। কটা বেডে 4 জন মা থাকছে, রোগীদের বেড দেওয়া যাচ্ছে না, এগুলো দেখুন। আর একজন নার্স যদি কোনো ভুল করেন তাকে শোকজ করতে হবে, তদন্ত হবে, তা না করে দোষী করে দেওয়া হলো। এমন হতে পারে না। সুপার কোনো সদুত্তর দিতে পারেনি, তাই মুখ্য স্বাস্থ্য আধিকারিক তার সঙ্গে কিন্তু কথা বলতে যান নার্সিং স্টাফরা। ভাস্বতী মুখোপাধ্যায় কি বলছেন শোনাবো। হাসপাতালে আয়া বলে কিছু এক্সিস্টই করে না। বিধায়ক কেন জানেন না আমরা জানি না। যারা থাকে পেশেন্টকে দেখাশোনা করে আমরা জানি তারা বাড়ির লোক, পেশেন্ট পার্টি যাই জানুক। তাহলে সে বলছে আমি এটা বলিনি, পেশেন্ট বলছে আমাকে বলেছে, তাহলে পেশেন্টের কথা ঠিক হয়ে গেল এবং ওখানে বসে বসে একটা বিচার হয়ে গেল যে ওকে স্যাক করা হলো, ওকে সরিয়ে দেওয়া হলো, আইন করে সাসপেন্ড করা হবে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিধায়ককে ক্ষমা চাইতে হবে। ওনার মতে আমরাও একমত, এই হাসপাতাল থেকে আয়া তুলতে হবে এবং রুগী নার্স অনুপাত ঠিক করতে হবে। রুগী নার্স অনুপাত যদি ঠিক থাকে কোনো আয়া লাগবে না। এখানকার সমস্ত মেয়েরা আয়া ছাড়াই কাজ করতে চায়, সমস্ত রুগী পরিষেবা দেওয়া যাবে, সেইটা করতে হবে অবিলম্বে। এবং কোনো শাস্তিমূলক ব্যবস্থা আমরা মানছি না। আমরা সুপারের সঙ্গে কথা বলতে এসেছিলাম, সুপার একটাও কথা বলছেন না, যদিও সেদিন বলেছিলেন, আজকে কিছু বলছেন না। আমরা সিএমওই স্যারের কাছে যাব। সেদিন কি হয়েছিল? সেদিন যেটা হয়েছিল ওই যে বললাম তো, উনি ঢুকেছিলেন, ঢুকে জানতে চান যে পেশেন্ট নাকি ওনাকে ফোন করেছে। সেসব তো আমরা জানি না, কি হয়েছে না হয়েছে ওখানকার মেয়েরাও জানে না। ফোন করেছে কি না, পেশেন্ট বলছে আমি জানতাম না ভর্তির সময় যে আয়া রাখাটা ম্যান্ডেটারি। কে বলেছে আয়া রাখাটা ম্যান্ডেটারি? পেশেন্ট বলছে এই কথা ওই অন ডিউটি নার্স বলেছে, এবং যিনি সিস্টার তিনি বলছেন আমি এই কথাটা বলিনি, আমি বলেছি আপনি অসুস্থ, আপনি বাথরুমে যাবেন, আপনি তো পড়েও যেতে পারেন। তারপরে তার স্যালাইনটা খুলে দেওয়া হয়েছে। স্যালাইনটা কেন খুলে দেওয়া হয়েছে? স্যালাইনটা খুলে দেওয়া হয়েছে তার কারণ ওর কাঁপুনি হচ্ছিল, রাইগার হচ্ছিল। রাইগার হলে স্যালাইনটা খুলেই দিতে হয়। কাউন্সিলর সেখানে পরামর্শ দিচ্ছে যদি আপনার পেশেন্টের খুলে দিলেন, যদি পেশেন্টের কিছু হয়ে যেত তার দায় আপনি নিতেন। রাইগার হলে পেশেন্টের স্যালাইনটা চললে যদি কিছু হতো কাউন্সিলর তার দায় নেবে? নার্সিংয়ে রিসেন্টলি একটা নোটিফিকেশন হয়েছে, নার্সিং শিখতে গেলে কোনো বয়স লাগে না।
তো ওনারা বরং নার্সিংটা শিখে নিক এই সময়, তাহলে আরো বেশি ইয়ে করতে পারবেন। তাহলে নার্সিংটা না জেনে এত কথা বলা যায় না। ফলে ক্ষমা চাইতে হবে, কোনো শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিচ্ছি না। সমস্ত আয়া তুলে দিতে হবে, নার্স পেশেন্ট রেশিও ঠিক করতে হবে, এবং হাসপাতালে একমাত্র নার্সিং কর্মচারীকে যে কেউ এসে আঙুল তুলবে, যে কেউ এসে শাসন করবে, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। তার কারণ হাসপাতালে একমাত্র নার্সিং কর্মচারী আছে যারা হাসপাতালে অন্য কিছুর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখে না। তারা তাদের কাজ করে চলে যায়, আর কি হয় না হয় তার মধ্যে মাথা দেয়ও না, দিতে চায়ও না। ফলে তাদেরকেই সবসময় স্কেপগোট করা হয়, এবং আমাদের স্বাস্থ্য ভবনে নার্সিং আধিকারিকরা অদ্ভুতভাবে মৌনব্রত পালন করে বলে আজকে নার্সদের এই দুর্দশা। কিন্তু নার্সেস ইউনিটি থাকাকালীন প্রত্যেক সময় এর প্রতিবাদ হবে, এবং এটা যা আমরা দাবি করেছি এগুলো শুনতে হবে। আয়া এখানে থাকবে না, বিধায়ককে ক্ষমা চাইতে হবে, কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এদিকে এই বিষয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, তার বিরুদ্ধে আগে অভিযোগ প্রমাণ হোক, নইলে তিনি কেন ক্ষমা চাইবেন। তার সঙ্গে ওই নার্সের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। তিনি রোগীর কাছে অভিযোগ পেয়ে হাসপাতালে গিয়েছিলেন। নার্স যদি নির্দোষ হয় তাহলে শাস্তি হবে না, সেই কথাও কিন্তু তিনি বলেছেন। কি বলছেন বিধায়ক অসিত মজুমদার, শুনুন। গেছে বিচার সেখানে হবে। বিচারে যদি উনি প্রমাণিত হন যে উনি অপরাধ করেননি, পানিশমেন্ট হবে না। আমরা তো, উনি আমার শত্রু নন। যে দিদিভাই বিরুদ্ধে এই রুগী কমপ্লেন করেছে, আমি মনে হয় জীবনে ওনাকে প্রথম দেখলাম। অর্থাৎ উনি তো আমার শত্রু নন। আমি তো একটা রুগীর কমপ্লেনে গেছি, এবং উনি বলছেন বিধায়ককে ক্ষমা চাইতে হবে। বিধায়ক কেন ক্ষমা চাইবে? বিধায়ক একটা ভর্তি রুগীর কমপ্লেনে দেখতে গেছে। বিধায়ক ওই নার্সের সাথে কোনো কথা বলেছে? একটা এভিডেন্স আছে, বিধায়ক যা কথা বলেছে সুপারের সাথে। তো সুপার তো আমার অ্যাডমিনিস্ট্রেশনের হেড। কিছু ভুল বলে তো আমি সুপারকে ধরবই, বকাবকি করব। আমি ওই সিস্টারকে একটা কোনো বাক্য ওকে বলেছি, ওই দিদিভাই প্রমাণ দেখাক, আমি ক্ষমা চাইব। ওই সিস্টারের সাথে তো আমার লড়াই নয়, এই ব্যবস্থার সাথে আমার লড়াই। এই ব্যবস্থা নিয়েই ওদের যেটা অভিযোগ, যে পরিকাঠামোর দিকে আপনারা কেন নজর দেন না? অবশ্যই। একটা হাসপাতালের বেডে 4টে করে 34 পেশেন্ট। বছর উনি যে ইউনিয়নটা করেন, যা শুনলাম আমি, আমার শোনা কথা, 34 বছর স্বাস্থ্য ব্যবস্থাকে শেষ করে দিয়ে চলে গেছে। 12 বছর আমরা ক্ষমতায় আছি, অনেক পরিবর্তন করেছি। উনি চুঁচুড়া হাসপাতালে এই জীবনে মনে হয় প্রথম দেখতে এলেন, এর আগে আসেননি। চুঁচুড়া হাসপাতালের পরিষেবা কি ছিল আর আজকে কি হয়েছে, আর যে লোক সংখ্যা কমেছে, এটা তো বামফ্রন্টের আমলেই কমেছে। এই লোক সংখ্যা বাড়াতে আমাদের টাইম লাগবে, এবং এই লোক নিতে গেলে যে আটকাচ্ছে সেটাও ওদের লোক। বামপন্থীরাই হাইকোর্টে যাচ্ছে, বিকাশ ভট্টাচার্য কি নাম, তারাই তো প্রতিটা নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টে যাচ্ছে। সময় দিন, আমরা এটাও দেখব। কিন্তু কোনো অবস্থাতেই যারা মায়না করা, মাসে মাসে মায়না পায়, তাদের ব্যথায় এক, আর যারা বসে থাকে কখন একটা রুগী আসবে, তার পরিষেবা দিয়ে আমার বাড়ির চাল আসবে, ডাল আসবে, তার পরিস্থিতি এক। আমরা সিস্টেমের দুটোরই বিরুদ্ধে। দুজনকেই মানবিক হতে হবে। যে রুগীর বাড়ির লোক হয়ে ডিউটি করছে, তাকেও রুগীকে পরিষেবা দিতে হবে, আর সরকারের টাকা নিয়ে যে ডিউটি করছে তাকেও পরিষেবা দিতে হবে। দিদিভাই বললেন ওই যিনি এসছেন বাইরের থেকে চুঁচুড়া হসপিটালে, চুঁচুড়া হসপিটাল আমরা না দেখলে কোনো সিস্টারের, কোনো সুপারের, কোনো স্টাফের মান সম্মান থাকতো না। আমরা দেখি বলেই আছে, উনি সেটা জানেন না। উনি আয়ারাম হয়ে একদিন এলেন, কি করে বুঝবেন উনি যন্ত্রণা? এই নিয়ে আমার কালিক ভোলানাথ সাহার রিপোর্ট দেখাবো আপনাদের। হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে বিতর্ক সবসময় দানা বাঁধে।
মানে ওর দলের লোক থেকে শুরু করে বিরোধীরাও বলে কি অসিত মজুমদারের সঙ্গে যেন বিতর্ক চলি দামনের সাথ নতুন একটা মানে ইস্যুটা একটা নতুন মাত্রা যোগ করেছে। চুঁচুড়া হাসপাতালে, ইমামবাড়া সদর হাসপাতালে, একটি সরকারি মহকুমা সদর হাসপাতাল, সেখানে বিধায়ক গিয়ে কিছুদিন আগে সার্জিক্যাল ওয়ার্ডে একজন কর্মরত নার্সকে হাতে নাতে ধরে ফেলেন কি উনি কাজে গফিলতি করছিলেন। সেই নার্সের নাম হচ্ছে বন্দনা দত্তগুপ্ত। বিধায়ক তাকে মানে ধমক দেন। নার্স সংগঠন পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে কি বিধায়ক তাকে রুগীদের সামনে হেনস্থা করেন। তার প্রতিবাদে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে বিতর্ক দানা বাঁধল। যে কর্তব্যরত নার্সিং স্টাফরা বিধায়কের বিরুদ্ধে সরব হন, তারা কালো ব্যাজ পরিয়ে বিক্ষোভ দেখান। তারা বিক্ষোভ দেখিয়ে সুপারে ঘেরাও করেন। তারপরে তারা সুপারকে স্মারকলিপি দেন। নার্স স্টাফ সংগঠনের ডিমান্ড আছে কি বিধায়ক অবিলম্ব ওই কর্তব্যরত নার্স কাছে ক্ষমা চাইতে হবে, না হলে তারা আরো বৃহত্তর আন্দোলন করবেন। তাদের অভিযোগ যে চুঁচুড়া হাসপাতালে যে পরিমাণে সারা জেলা জুড়ে রুগীদের সমাগম, সেই অনুপাতে নার্সের সংখ্যা কম। কোনো সময় হয়তো কাজে কোনো ভুল ত্রুটি হতে পারে। বিধায়ক ওনাদের গার্জিয়ান হিসাবে ওনাদেরকে একা ডেকে কিছু মানে তথ্য দিতে পারেন বা কিছু অ্যাডভাইস দিতে পারেন, কিন্তু এইভাবে প্রকাশ্য জনসমক্ষে তাকে হেনস্থা করা এটা বিধায়কের শোভা দেয় না। সেই জন্যে তারা সরব হয়ে হাসপাতাল চত্বরে কালো ব্যাজ পরিয়ে বিক্ষোভ দেখান, সুপারকে ঘেরাও করে সুপারকে স্মারকলিপি দেন এবং বিধায়কের কাছ থেকে ক্ষমা আদায় করার জন্য তারা সরব হন। এই বিষয়ে কিন্তু যখন হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে যোগাযোগ করা হয়, তিনি বলেন কি তিনি একজন জনপ্রতিনিধি। ওনার কাছে এলাকার সাধারণ মানুষ এসে আবদার করছিল কি হাসপাতালে অনেক সময় এই নার্সদের মানে কাজের গফিলতির জন্য রুগীর চিকিৎসার মানে প্রভাবিত হয়। সেই জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন। তাকে যখন দেখলেন তাকে কিন্তু উনি মানে একটা গার্জিয়ান সুলভ আচরণ করে তাকে কিছু অ্যাডভাইস করেন। তাকে ওনার তরফে কোনো ধমক দেওয়া হয়নি। যদি ওনারা এই বিষয়টি মানে অন্যভাবে নিয়েছেন, তার জন্যে মানে উনি কিছু করতে পারবেন না। উনি বলেন সরকারি হাসপাতালে যারা কাজ করছে তাদেরকে সাধারণ রুগীদের সাধারণ মানুষকে তার মেন কাজ হচ্ছে পরিষেবা দেওয়া। যদি তাদের গফিলতিতে যদি রুগী পরিষেবা ব্যাহত হয় তাহলে তো আমাকে বলতেই হবে কেন আমি জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশীর্বাদে বা এলাকার মানুষের আশীর্বাদে আমি এখানকার বিধায়ক হয়েছি। বিধায়ক হিসাবে আমার যা ডিউটি আছে সেটাই করতে গেছি। তার জন্যে যদি কারোর কোনো দুঃখ লাগে তার জন্যে উনি মানে আন্তরিকভাবে যে দুঃখিত, কিন্তু এইভাবে হাসপাতালে কোনো রকম বিক্ষোভ করা বা রুগী পরিষেবাকে ব্যাহত করা সেটা শোভা দেয় না। কেন হাসপাতালে অনেক রুগী আছে, এখানে যদি কোনো আন্দোলন হয় বা বিক্ষোভ হয় তাদের কিন্তু স্বাস্থ্যের দিকে অ্যাডভার্স ইফেক্ট পড়বে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।